আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি ১ রাজাপুর কাঠালিয়া আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মনোনীত প্রার্থী ড মাহমুদা আলম মিতুর মনোনয়নপত্রকে নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। ড মাহমুদা আলম মিতু জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির ডেপুটি চিফ অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি তিনি দক্ষিণ অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হিসেবেও পদে আসীন আছেন। তার প্রার্থিতা বৈধ ঘোষণার সময় জেলা প্রশাসকের কার্যালয়ে প্রচণ্ড উৎসাহ মুখর পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত কর্মী ও সমর্থকরা খুশিতে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মতামত প্রকাশ করেন। মনোনয়নপত্রের যাচাই বাছাই প্রক্রিয়ার প্রাথমিক ধাপে ড মিতুর কাগজপত্রে কিছু সামান্য মার্জনীয় ত্রুটি চিহ্নিত হয়েছিল, তবে নির্বাচনী আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে এই সমস্যাগুলো সংশোধন করা হয়, যার ফলে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করতে সক্ষম হন। ফলে শৈলজালিয়া ইউনিয়নের এই স্বনামধন্য সন্তান এখন নির্বাচনে অংশগ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। শুধুমাত্র রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী নয়, ড মাহমুদা আলম মিতুর সমর্থনে জাতীয় নাগরিক পার্টির ফিনল্যান্ড শাখার আহ্বায়ক মোহাম্মদ আহাদ শিকদার এবং জাতীয় ছাত্র শক্তির ঝালকাঠি জেলা আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও ঝালকাঠি নাগরিক পার্টির প্রতিনিধি সাকিব এবং জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইমরান, মোহাম্মদ বেলাল হোসেন ও মেহেদি হাসান এই সময় উপস্থিত ছিলেন। মনোনয়নপত্রের বৈধতা পাওয়ার পর ড মাহমুদা আলম মিতু এর প্রতিক্রিয়ায় বলেন, শৈলজালিয়া সহ রাজাপুর কাঠালিয়ার মানুষের কল্যাণে ও ইনসাফের জন্য কাজ করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। মনোনয়ন বৈধ ঘোষণার জন্য নির্বাচন কমিশনের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচনী এলাকায় তার প্রার্থীরা বৈধতার খবর পৌঁছানোর পর সাধারণ ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে পড়েছে, যা আসন্ন নির্বাচনের জন্য একটি ইতিবাচক সংবেদনশীলতার সূচনা করছে। বরিশাল.নিউজ